আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয়, কলেজ। আজকের আমাদের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল এথিক্স। অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল এথিক্স বিবি অনার্স ফোর্থের একটা সাবজেক্ট। এই সাবজেক্টের দ্বিতীয় চ্যাপ্টার অ্যানালিটিক্যাল প্রসিডিউর চ্যাপ্টারটা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তা আমাদের আজকের প্রথম টপিক হচ্ছে বিশ্লেষণাত্মক কার্যপ্রক্রিয়ার উপর নির্ভরশীলতার মাত্রা, এক্সটেন্ডেড অফ রিলায়েন্স ওভার অ্যানালিটিক্যাল প্রসিডিউর। অ্যানালিটিক্যাল প্রসিডিউর কার্যপ্রক্রিয়ার ফলাফলের জন্য নিরীক্ষককে নির্ভরশীলতার মাত্রা নিম্নোক্তভাবে নির্ভর করতে হয়। প্রথম পয়েন্ট হচ্ছে এখানে সংশ্লিষ্ট বিষয়সমূহের উপর গুরুত্ব, ম্যাটেরিয়ালিটি অফ রিলেটেড আইটেম। আর্থিক বিশ্লেষণের সঙ্গে সম্পর্কিত যেমন মজুত পণ্য বেশ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে বিশ্লেষণাত্মক কার্যকরের উপর নির্ভরশীল করা উচিত নয়। তবে আর্থিক তথ্যের আয় ব্যয় জাতীয় কোনো একটি গুরুত্বপূর্ণ না হলে এই বিষয়ে বিশ্লেষণাত্মক কার্যগুলো নির্ভরশীল করা যেতে পারে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অন্যান্য নিরীক্ষা কার্যক্রম, ওভার অডিট প্রসিডিউর। নিরীক্ষকের উদ্দেশ্য যখন অ্যানালিটিক্যাল প্রসিডিউর কার্যপ্রণালী সহ অন্য যে কোনো নিরীক্ষা কার্যপ্রণালী প্রয়োগ করা, যেমন দেনাদার নিকট থেকে অর্থ আদায় বিশ্লেষণ করার জন্য প্রাপ্ত অর্থ যাচাইকরণ, তখন অ্যানালিটিক্যাল প্রসিডিউর কার্যপ্রক্রিয়ার ফলাফল সাধারণত বেশি সমর্থনযোগ্য হবে। অর্থাৎ দেনাদার থেকে আদায়কৃত প্রাপ্ত অর্থ যাচাই করার ক্ষেত্রে দেনাদারের কাছে কী পরিমাণ বিক্রি করা হয়েছে, কী পরিমাণ তার কাছে বাকি আছে, মূলত পক্ষে দেনাদার সম্পূর্ণ টাকা পরিশোধ করেছে কিনা বা করলে সম্পূর্ণ টাকা লিপিবদ্ধ করা হয়েছে কিনা হিসাবের খাতে, অথবা এই ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে কিনা, এই জিনিসগুলা বিশ্লেষণ করার ক্ষেত্রে অ্যানালিটিক্যাল প্রসিডিউর প্রয়োগ করা হয়। এবং এই ক্ষেত্রে ডকুমেন্ট বেস জিনিসগুলো কম বিবেচনা করতে হবে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখতে হবে ডকুমেন্টগুলো কি ঠিক আছে কি না। আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে পূর্বানুমানের নির্ভুলতা, অ্যাকুরেন্সি অফ প্রেডিকশন। অ্যানালিটিক্যাল প্রসিডিউর কার্যপ্রক্রিয়ার প্রয়োগের মাধ্যমে প্রত্যাশিত ফলাফল যদি নির্ভুলের সঙ্গে আগের অনুমান করা হয় তাহলে কার্যপ্রক্রিয়া অনেকটি নির্ভরযোগ্য হয়। যেমন এখানে আমরা বলতে পারি বিগত বছরের বিজ্ঞাপন খরচের সাথে বর্তমান বছরের বিজ্ঞাপনের অনুপাত, অথবা বিগত বছরের মোট লাভের সাথে বর্তমান বছরে মোট লাভের অনুপাত ইত্যাদি আমরা কি করতে পারি, বিবেচনা করতে পারি। আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে ঝুঁকির প্রকৃতি, নেচার অফ রিস্ক। অ্যানালিটিক্যাল প্রসিডিউরের মাধ্যমে কার্যকারিতা সাধারণত নির্ভর করে নিয়ন্ত্রণ সংক্রান্ত ঝুঁকির পরিমাপের উপর। যেমন বিক্রয় আদেশ প্রক্রিয়াকে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার অনেক দুর্বল হলে নিয়ন্ত্রণ বিষয়ক ঝুঁকির পরিমাণ বৃদ্ধি পায়। এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের জন্য নিরীক্ষককে অ্যানালিটিক্যাল প্রসিডিউরের পরিবর্তে লেনদেনের হিসাব জেরের সত্যতার উপর নির্ভর করতে হয়। অর্থাৎ এখানে বলা হইতেছে বিক্রয় যে প্রসিডিউর আছে, বিক্রয়ের প্রসিডিউর এক একটা কোম্পানির এক এক ধরনের হয়ে থাকে। এক্ষেত্রে বিক্রয় প্রসিডিউর নির্ণয় করার ক্ষেত্রে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের কোনো দুর্বলতা আছে কি না, এবং থাকলে তার ঝুঁকি বৃদ্ধি করবে, এক্ষেত্রে ঝুঁকি বৃদ্ধি করবে এটা বোঝানো হয়েছে। এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে অ্যানালিটিক্যাল প্রসিডিউর পরিবর্তে লেনদেন ও হিসেবের জেরের বিস্তার পরীক্ষার উপর নির্ভর করতে হবে। এবং আমাদের 5 নম্বর পয়েন্ট হচ্ছে নিয়ন্ত্রণের কার্যকারিতা, এফেক্টিভনেস অফ কন্ট্রোল। অ্যানালিটিক্যাল প্রসিডিউরের কার্যপ্রণালীর প্রয়োগের উদ্দেশ্যে ব্যবহৃত বিভিন্ন ধরনের তথ্য প্রণয়ন সংক্রান্ত নিয়ন্ত্রণগুলো যদি
কার্যকর হয় তাহলে ওই সব তথ্য বা স্বাভাবিকভাবে অ্যানালিটিক্যাল প্রসিডিউর কার্য প্রক্রিয়াকে আস্থা রাখতে হবে। তো মূলত পক্ষে এই 5টা পয়েন্টই ছিল আমাদের বিশ্লেষণাত্মক কার্যপ্রণালীর ওপর নির্ভরশীলতার মাত্রা, এক্সটেন্ড অফ রিলায়েন্স ওভার অ্যানালিটিক্যাল প্রসিডিউর। পয়েন্টগুলো আমি আবার একটু বলতেছি। সংশ্লিষ্ট বিষয়সমূহের উপর গুরুত্ব, অন্যান্য বিষয়ের কার্যপ্রণালী, পূর্বানুমানের নির্ভুলতা, ঝুঁকির প্রকৃতি, নিয়ন্ত্রণের কার্যকারিতা। এখন আমরা আমাদের পরবর্তী কোশ্চেন আমরা চলে যেতেছি। আমাদের পরবর্তী কোশ্চেন হইতেছে টাইপ অফ অ্যানালিটিক্যাল প্রসিডিউর, বিশ্লেষণাত্মক প্রক্রিয়ার শ্রেণীবিভাগ। অ্যানালিটিক্যাল প্রসিডিউরকে 3 ভাগে ভাগ করা যায়: অনুপাত বিশ্লেষণ, রেশিও অ্যানালাইসিস, প্রবণতা বিশ্লেষণ, ট্রেন্ড অ্যানালাইসিস, যুক্ততা পরীক্ষা, রিজনাল টেস্ট। 4 নম্বর মডেল ভিত্তিক প্রক্রিয়া, মডেল বেসড প্রসিডিউরস। এখন আমরা প্রত্যেকটি প্রক্রিয়াকে শ্রেণীবিন্যাস আলোচনা করছি। আমাদের প্রথমটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ, রেশিও অ্যানালাইসিস। অনুপাত বিশ্লেষণ হলো আর্থিক বিবরণীর একটি তথ্যের সাথে অন্য একটি তথ্যের তুলনা করা। অর্থাৎ চলতি অনুপাত বের করতে হলে আমরা চলতি সম্পদের দায়ের সঙ্গে ভগ্নাংশ আকারে তুলনা করি। তবে এক্ষেত্রে এক ধরনের অনুপাত বিশ্লেষণ করতে হবে, যেমন কোনো এক বছরের ওই নির্দিষ্ট সময়ের অনুপাত তুলনা হতে পারে বাজার সংক্রান্ত শিল্পের গড়। তো জিনিসটা আরেকটু আমি ক্লিয়ার করি। অর্থাৎ অনুপাত বিশ্লেষণ বলতে বিগত এবং চলিত বছরের বিভিন্ন ধরনের অনুপাত, যেমন মোট লাভ, নিট লাভ, চলতি অনুপাত, মজুত আবর্তন অনুপাত, বিনিয়োজিত মূলধন অনুপাত, বিভিন্ন অনুপাতের বিশ্লেষণ করাকে এখানে বোঝানো হইতেছে। প্রবণতা বিশ্লেষণ, ট্রেন্ড অ্যানালাইসিস। প্রবণতা বিশ্লেষণ বলতে বর্তমানের সঙ্গে অতীতের হিসাব নিকাশের তুলনাকে বোঝানো হয়েছে। নিরীক্ষজ্ঞ সাধারণত এক্ষেত্রে তীব্র অ্যানালিটিক্যাল প্রসিডিউর এবং অমনোযোগী পদ্ধতি ব্যবহার করে। অমনোযোগী পদ্ধতি হলো খুব বেশি চিন্তা ভাবনা না করে প্রত্যাশিত জেরের সাথে অর্জিত জেরের বিচ্যুতি নিরূপণ করা। তীব্র বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে ব্যবহার করে বিচ্যুতির মাত্রা অর্থাৎ বিচ্যুতির তাৎপর্য নিরূপণ করা হয়। আমাদের 3 নম্বর পয়েন্ট ভাগ হচ্ছে যুক্ততা পরীক্ষা, রিজনেবল টেস্ট। বর্তমান হিসাবের জের কত হবে তা নির্ধারণের বছরের অনার্থিক তথ্য ব্যবহার করা হয়। এই জন্য কাজের জন্য আগের বছরের অনার্থিক তথ্যর চেয়ে বর্তমান বছরের অনার্থিক তথ্য বেশি গুরুত্বপূর্ণ। এই পরীক্ষা মূলত জের আর্থিক অন্যান্য তথ্য বিবেচনা করে করা হয়ে থাকে। এবং আমাদের লাস্ট ভাগ হচ্ছে মডেল ভিত্তিক পদ্ধতি, মডেল বেস প্রসিডিউর। মডেল ভিত্তিক পদ্ধতিতে মক্কেলের বর্তমান এবং বাহ্যিক তথ্য ব্যবহার করা হয়। মডেল ভিত্তিক পদ্ধতিতে মক্কেলের বর্তমান এবং বাহ্যিক তথ্য ব্যবহার করা হয়। শিল্প সংক্রান্ত তথ্য ব্যবহার করে হিসাবের জের সম্পর্কে পূর্বানুমান করা হয়। এবং মডেল ভিত্তিক বিশ্লেষণাত্মক প্রক্রিয়ার মাধ্যমে আর্থিক এবং অনার্থিক উভয় তথ্য ব্যবহার করা হয়। সবচেয়ে ব্যবহৃত একটি মডেল হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস বা প্রত্যাবৃত্তি বিশ্লেষণ, যা নিরীক্ষকের ক্ষেত্রে আয় বিবরণীর ক্ষেত্রে বিগত 3 বছরের মাসিক তথ্যাবলী ব্যবহার করা হয়। বিগত 3 বছরের তথ্যাবলী ব্যবহার করে বর্তমান হিসাবের জের কেমন হতে পারে এই সম্পর্কে একটি মডেল নির্ণয় করা হয়, মূলত পক্ষে মডেল ভিত্তিক পদ্ধতিতে। তো আমরা আলোচনা করলাম বিশ্লেষণাত্মক প্রক্রিয়ার শ্রেণীবিভাগ 4টি: অনুপাত বিশ্লেষণ, রেশিও অ্যানালাইসিস, প্রবণতা বিশ্লেষণ, ট্রেন্ড অ্যানালাইসিস এবং যুক্ততা পরীক্ষা, রিজনেবল টেস্ট এবং মডেল ভিত্তিক প্রক্রিয়া, মডেল বেসড প্রসিডিউর। আমাদের আজকের অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্স ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।